আজকে এই ট্যাপসে আমরা একটি স্ল্যাব ডিজাইন করব। স্ল্যাব ডিজাইনের জন্য এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি উপরে শর্ট ডাইমেনশন দেওয়া আছে এবং সাইড বরাবর লং ডাইমেনশন দেওয়া আছে। এখানে লং এবং শর্ট ডাইমেনশন আইডি ওয়াইজ ভ্যারি করা আছে, তবে আমি এখানে একটি মান ধরে নিলাম। ধরে নিচ্ছি যে শর্ট ডাইমেনশনের ডাইমেনশন হচ্ছে 15 এবং লং ডাইমেনশনে ডিস্টেন্স হচ্ছে 20। আর বাকি সব ডিটেলস এখানে দেওয়া আছে। তো এখন সে অনুসারে আমি এখন ই ট্যাপসে ড্র করব। তো প্রথমে আমি যদি ই ট্যাপসে ড্র করতে যাই, আমার এক্স এবং ওয়াই বরাবর যে গ্রিড সংখ্যা সেটা জানতে হবে। এখানে আমরা দেখতে পারতেছি এক্স অক্ষ বরাবর আমাদের দুইটি গ্রিড লাগবে এবং ওয়াই অক্ষ বরাবর দুটি গ্রিড লাগবে। যেহেতু স্ল্যাব ডিজাইন আমরা মেইনলি প্ল্যান ভিউ এর উপর করি, সুতরাং এখানে গ্রিড নাম্বারটা যাচাই করা খুব সহজ হয়। তো আমরা প্রথমে চলে যাব এই ট্যাবসে। যাওয়ার পরে আমরা এখানে গ্রিড নাম্বার এক্স ডিরেকশন বরাবর দুইটি, ওয়াই ডিরেকশন বরাবর দুইটি দিয়ে দিলাম। এখন এক্স ডিরেকশন বরাবর যে ডিস্টেন্সের কথাই বলি, তবে আমরা দেখতে পাচ্ছি এক্স ডিরেকশন বরাবর আমরা ধরেছিলাম 15 এবং ওয়াই ডিরেকশন বরাবর ধরেছিলাম 20। অর্থাৎ এক্স ডিরেকশন বরাবর 15 এবং ওয়াই ডিরেকশন বরাবর 20। এবার যদি আমরা নাম্বার অফ স্টোরি ধরি, এখানে যেহেতু কোনো স্টোরি কথা বলা নাই, আমরা ধরে নিলাম নাম্বার অফ স্টোরি 1 এবং স্টোরি হাইটটা এটাও কোনো কিছু ম্যাটার করবে না। তারপর আমরা একটা হাইট দিয়ে দিলাম 6 ফিট করে। এরপরে আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়া শেষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বরাবর হচ্ছে 20 ফিট এবং এই বরাবর 15 ফিট ডিস্টেন্স একটি প্ল্যান ভিউ হয়ে গিয়েছে। এখন আমাদের যে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এফসি প্রাইমটা ডিফাইন করে নিতে হবে, এফ ওয়াইটা ডিফাইন করে নিতে হবে। তাহলে আমরা চলে যাব এই ট্যাবসে, ডিফাইন ম্যাটেরিয়ালস প্রপার্টি, এটা কপি করে নেব। কপি করার পর এখানে আমরা 3000 PSI দিলাম। এটা কনক্রিট থাকবে আর এটা হবে 57,000 √FC প্রাইম, অর্থাৎ 3122018577। এরপর হচ্ছে আমরা জাস্ট শো এবং মডিফাই ম্যাটেরিয়ালসে যাব। এখানে 4000-কে 3000 করে দিব। এরপর ওকে। ওকে। এবার আমাদের আরেকটি ছিল 3000 PSI টা আমাদের ডিফাইন করা শেষ। আমাদের আরেকটি ছিল FY 40,000, FY 40,000 PSI। তো আমরা এখন 40,000 PSI টা ডিফাইন করব। সেটার জন্য আমরা লিখে নিলাম এখানে 40,000। এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, এখানে যাব আমরা জাস্ট যাই এখানে 40,000 করে দিব। আর এটা আনুমানিক আমরা ধরে নিব একটা আনুমানিক আনুমানিক আমরা ধরে নিলাম এটা 60,000। আর ইফেক্টিভ ধরে নিচ্ছি তাহলে 40,000, যেহেতু তাহলে 38,000 এবং এটার ইফেক্টিভ ধরে নিচ্ছি 58,000। ওকে। ওকে। তাহলে আমাদের ডিফাইন করা শেষ, এবার আমরা ওকে দিয়ে দিব। এখানে আমাদের দ্বিতীয় কাজ ছিল যে সেকশন প্রপার্টিজ দিয়ে স্ল্যাব সেকশন সিলেক্ট করা, বাট যেহেতু আমাদের এখানে কোনো স্ল্যাবের থিকনেস দেয়নি, আমরা যদি একটু কোশ্চেনে চলে যাই, এখানে কোনো স্ল্যাবের থিকনেস দেওয়া হয়নি। তো সেহেতু আমরা স্ল্যাবের থিকনেস যে কোনো একটি ধরে নিব। তো এখানে আমরা একটু চেক করি এটা কত থিকনেস দেওয়া আছে। আমরা কিন্তু দেখছি 8 ইঞ্চি থিকনেস দেওয়া আছে। আমরা এটাই কাজ করতেছি, জাস্ট 4000-কে আমরা 3000 PSI করে দিব। Okay, তাহলে আমাদের স্ল্যাব থিকনেসটা পেয়ে গিয়েছি। এখন যদি আমরা হচ্ছে স্ল্যাবটা ড্র করতে যাই, তাহলে আমরা এখানে একটা অপশন আছে, আমরা দেখতে পাচ্ছি যে কুইক ড্র ফ্লোর ওয়াল। তো এখানে তিন ভাবে হচ্ছে স্ল্যাব ডিজাইন করা যায়। আমি যদি তিনটে একবার করে দেখাই, প্রথমটা হচ্ছে আমরা চার কোণা বরাবর এভাবে টেনে টেনে হচ্ছে আমরা স্ল্যাবটা ডিজাইন করতে পারি।
এভাবে আমরা স্ল্যাব করতে পারি। আবার আমি যদি আরেকটি পদ্ধতি দেখাই, যদি রেক্টেঙ্গুলার শেপে আকারে হয় তাহলে আমরা এভাবেও স্ল্যাব ডিজাইন করতে পারি। আর আমরা যদি কুইক ভাবে স্ল্যাব ডিজাইন করতে চাই তাহলে যে কুইক ড্র ফ্লোর এন্ড ওয়াল এই অপশনটা ক্লিক করে জাস্ট এটার উপর যে কোনো একটা স্কোয়ার উপর ক্লিক করলেই অটোমেটিক স্ল্যাবটাও চলে আসবে। তাহলে আমাদের স্ল্যাব ড্র করা শেষ। এরপর আমাদের যেটা কাজ ছিল, আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে যেখানে 80 PSF একটা লাইভ লোড আছে। তো আমরা এটার জন্য চলে যাব অ্যাসাইনে। অ্যাসাইনে যে আমরা চলে যাব শেল লোড, এখানে ইউনিফর্ম যাওয়ার পর আমরা হচ্ছে সেকশনটা সিলেক্ট করে নিব। এটা লাইভ লোড দিয়ে দিব। এখানে অ্যাড এবং 80 PSF যেহেতু তাহলে 80, আর গ্র্যাভিটি বরাবর আছে গ্র্যাভিটি বরাবরই দিব আর অ্যাপ্লাই করে দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 80 PSF শো করছে। আমাদের এখন লোড দেওয়া শেষ। এখন আমাদের আরেকটি যেটি কাজ ছিল, আমাদের আহ প্রশ্ন অনুসারে আমাদের ম্যাশ করতে হবে আর কি। তো এই মেশ করার জন্য আমরা চলে যাব এডিট অপশনে। এডিট অপশনে যাওয়ার পরে এডিট শেল, ডিভাইড শেল। এখন এখানে হচ্ছে মূলত এই সেকশনটাকে এক্স বরাবর জয়টা ভাগে ভাগ করতে চাও তয় ভাগে লিখতে হবে, এবং ওয়াই বরাবর জয় ভাগ করতে চাও তয় ভাগ লিখতে হবে। আমি ধরে নিলাম যে আমি 1 ফিট বাই 1 ফিট করতে চাচ্ছি, তাই আমি এক্স বরাবর ধরে নিলাম 15টা এবং ওয়াই বরাবর ধরে নিলাম 20টা। আমরা সেকশন সিলেক্ট করব, অ্যাপ্লাই করব, এখানে ম্যাচটা হয়ে যাবে। এরপর আমাদের যেটা কাজ, আমরা এভাবে অনেকগুলো 80 দেখতে একটু বিশৃঙ্খল লাগে। তো আর তাছাড়া আমাদের প্রশ্ন বলা আছে যে মেশ উইথাউট শোয়িং লোড, মানে লোডের মানটা শো ছাড়া শুধু ম্যাশটা যাচ্ছে 3D তে। তাহলে সেই জন্য আমরা হচ্ছে 3D ডায়াগ্রামটা যে আছে, এই 3D ডায়াগ্রাম মেইনলি হচ্ছে আমরা স্ক্রিনশট নিব। এটা আমাদের একটা প্রশ্ন, যাই হোক। আর তাছাড়া এই 80 লেখাটা উঠাতে আমরা জাস্ট এটাতে ক্লিক করব, তাইলে হচ্ছে আমাদের লোডের যে লেখার মানটা অর্থাৎ মানটা উঠে যাবে। এমন না যে মানটা চলে গিয়েছে, মানটা আবার আনতে হলে এখানে আমরা ডিসপ্লে শেল লোড অ্যাসাইনে যাব, এখানে লাইভ লোড সিলেক্ট করব, অ্যাপ্লাই দিব, তাহলে আবার চলে আসবে। তো আমরা হচ্ছে এটাকে আপাতত লেখাটাকে উঠায় রাখতে যাচ্ছি, বাট লোডটা থাকবে। তো সেটার জন্য আমরা এটাতে ক্লিক করব, তাহলে হচ্ছে লোডটা উঠে যাবে। তা আমাদের মোটামুটি সবকিছু ড্র করা শেষ। এখন আমাদের প্রশ্নে একটা বলা ছিল যে অ্যাবভ স্ল্যাব ইজ ফিক্স ইন অল ডাইরেকশন, অর্থাৎ চারদিকে হচ্ছে আমরা ফিক্স সাপোর্ট দিব। তাহলে আমরা প্রশ্ন ই ট্যাবসে চলে গেলাম, আমরা চারপাশ আগে সিলেক্ট করে নিব। চারপাশ আমরা সিলেক্ট করার পর এরপরে অ্যাসাইনে যাব। অ্যাসাইনে যাওয়ার পরে জয়েন্ট, রেস্ট্রেন্ট, জাস্ট ফিক্স সাপোর্টটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিব। আমাদের তাহলে কিন্তু ফিক্স সাপোর্ট চলে আসছে। সেটা একটু চেক করার জন্য আমরা 3D ভিউয়ে যাই, রিফ্রেশ দিব, তাহলে আমরা ফিক্স সাপোর্টটা দেখতে পারবো। তাহলে আমাদের মোটামুটি সবকিছু ড্র করা শেষ। আমরা যেবার প্রশ্ন চলে যাই, প্রশ্নে আমাদের প্রথম কোশ্চেনটাই ছিল প্ল্যান ভিউ অফ স্ল্যাব উইথ ডাইমেনশন, অর্থাৎ আমরা শুরুতে যে একদম ডাইমেনশন সহ যে প্ল্যান ভিউটা ছিল সেটা শো করতে বলছে। অর্থাৎ এই স্ক্রিনশটটা নিতে পারি আমরা, এখানে আমাদের ডাইমেনশন দেখা যাচ্ছে, এখানে 20 ফিট, এদিকে 15 ফিট। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন ছিল, সরি, হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমাদের যে লোড যে স্ল্যাবটা 3D ভিউয়ে দেখাতে, তাহলে আমরা ই ট্যাবসে চলে যাব। যাওয়ার পর এখানে যে লোড আছে সেটা লোডটা শো করার জন্য আমরা এখানে গিয়ে অ্যাপ্লাই দিলে আমরা লোডটা দেখতে পারবো। তো এটা আপাতত ক্লোজ করে দিলাম। এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন উত্তর। এটা চাইলে তো ম্যাশের আগেও স্ক্রিনশটটা নেওয়া যেতে পারে, ম্যাশের পরেও নেওয়া যেতে পারে। এরপরে যদি আমরা তৃতীয় প্রশ্ন দেখি, তৃতীয় প্রশ্ন বলেছে মেশ উইদাউট শোয়িং লোড 3D। 3D তে আমরা লোডের মান ছাড়া আমাদের ম্যাশটা দেখাইতে বলছে যে আমরা মেশ করছি, এই যে আমরা এখানে মেশ করছি, এটাই আমরা স্ক্রিনশট নিব 3D তে। এটা আমাদের এই প্রশ্ন উত্তর। এরপরে হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন বলেছে ডিফ্লেক্ট শেপ 3D তে দেখাতে। তাহলে আমরা ডিফ্লেক্ট শেপ দেখানোর আগে আমাদের রান করতে হবে, আর রান করার আগে হচ্ছে আমাদের ফাইলটা সেভ করতে হবে। তো আমি ফাইলটা সেভ করে নিলাম, ধরে নিলাম আজকের তারিখে সেভ করি, 5 মে 2000। তাহলে এটা আমাদের ফাইলটা সেভ হয়ে গেল।
ফাইলটা সেভ হওয়ার পরে আমরা হচ্ছে জাস্ট রান দিব। আর রান দিলে আমরা যদি একটু ওয়েট করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের 3D তে ডিফ্লেক্ট শেপটা দেখা যাচ্ছে। এটা যদি বোঝা না যায় সেটার জন্য আমরা একটু ঘুরিয়ে দেখতে পারি। আমরা যদি একটু ঘুরিয়ে চেক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটু ডিফ্লেক্ট শেপ তৈরি হয়েছে। আমরা এটা দেখেই বোঝা যাচ্ছে যে ডিফ্লেক্ট শেপ তৈরি হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ডিফ্লেকশনের যে 3D তে দেখাতে বলছে, অর্থাৎ 5 নম্বর প্রশ্নের উত্তর। এবার 6 নম্বর যেটা বলছে যে M11 যে ডায়াগ্রামটা আছে সেটা আমাদের দেখাতে বলছে। সেটাতে এম ম্যাক্স এবং আহ মানে প্লাস এম ম্যাক্স এবং মাইনাস এম ম্যাক্স দেখাতে বলছে, সেজন্য হচ্ছে আমরা এখানে চলে যাব। আমরা 2D তে এটা দেখাতে পারি চাইলে। তো এখানে যাই, আমরা হচ্ছে এখানে সিলেক্ট করব, অর্থাৎ এই যে এই লগোটার পাশে যে লগোটা আছে ডিসপ্লে শেল স্ট্রেস ফোর্স, অথবা F9 দিয়েও আমরা এটা করতে পারি। F9 সিলেক্ট করলে এটা চলে আসবে। এরপর এখানে জাস্ট লাইভ লোড ক্লিক করব, M11। এরপর হচ্ছে আমরা জাস্ট অ্যাপ্লাই করে দিব। এখানে অ্যাপ্লাই করলে আমরা দেখতে পারতেছি এখানে আমাদের মোটামুটি দেখাচ্ছে যে এম ম্যাক্স হচ্ছে 0.583 এট এত কোন ডিস্টেন্সে, এবং হচ্ছে মিনিমাম কত, মানে অর্থাৎ মিনিমাম বলতে মাইনাস এম এক্স যেটা, সেটা ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে M11। এটা আমরা একটা স্ক্রিনশট নিব। এরপরে যদি M22 ব্যাপারে আসি তাহলে আমরা M22 দিয়ে অ্যাপ্লাই যদি দেই তাহলে M22 হলে এখানেও আমরা দেখতে পারতেছি এখানকার এম ম্যাক্স এম মিনিমাম, অর্থাৎ আমাদের প্রশ্ন যদি চলে যায় আমাদের প্রশ্নের 6 নাম্বার এবং 7 নাম্বার আমরা দেখতে পাচ্ছি। এবার 8 নাম্বার যেটা বলেছে যে M11 এবং 22 তে 5 ফিট এবং 7.5 ফিট পয়েন্টে যে লেফট কর্নার থেকে, তো এই পরিমাণ ডিস্টেন্সে কি পরিমাণ M11 M22 ভ্যালু হবে সেটা বার করার জন্য। তো সেটার জন্য আমরা প্রথমে আগে M11টা যদি দেখি, আমরা M11 চলে গেলাম। আমরা সবাই এইখানে যখন লক্ষ্য করব তখন এইখানে যখন ভ্যালুটা একটু শো করবে আমরা এই ভ্যালুটা লেখার ট্রাই করবো। আমি যে জায়গাটা হচ্ছে মার্কিং করলাম, কাইন্ডলি সবাই এই জায়গাটা একটু ফোকাস রাখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যদি এটাতে যাই তাহলে আমাদের বলছে 5 ফিট আর 7.5 ফিট। তাহলে আমরা কিন্তু এদিক থেকে যাইতে পারলে আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে কয় ফিট। এখানে গেলাম, এটা দেখা যাচ্ছে 5 ফিট। এখন 7.5 ফিট যদি উঠতে চাই তাহলে 3 ফিট, 5 ফিট, 5 ফিট 2.5, এই দেখো 7.5 ফিট। তো আমরা এই পয়েন্টে ভ্যালু দেখতে পারতেছি। আমরা যদি স্ক্রিনের হচ্ছে আহ লেফটে একদম বটমে খেয়াল করে দেখাচ্ছে ভ্যালু হচ্ছে 0.391। এটা হচ্ছে মোমেন্টের মান, এবং সেটা কোন ডিস্টেন্সে, সেটা হচ্ছে X 5 ফিট এবং Y 7.5 ফিট। এটা হচ্ছে M11 ডায়াগ্রামে। এখন যদি আমরা M22টা একটু খেয়াল করি তাহলে M22 দিয়ে অ্যাপ্লাই দিব। আর আমাদের যেটা আগেও বলেছিলাম আমাদের ভ্যালুটা দেখার জন্য হচ্ছে আমরা রাইট সাইড চেক করব, এবং আমাদের মোমেন্টে ভ্যালুটা দেখার জন্য আমরা হচ্ছে লেফট সাইডটা চেক করব। তাহলে আমরা আবারও এটার মধ্যে হচ্ছে যেভাবে একটু আগে দেখলাম, তাহলে আমরা আবার এখানে 5 ফিট চলে যাব M22 সেকশনে। তাহলে আমরা 5 ফিট, 5 ফিট গিয়েছি, এবার হচ্ছে 7.5 ফিট উপরের দিকে যাব। 4 ফিট, 6 ফিট, 7 ফিট, 7 ফিট 4.7, এই যে 7.5 ফিট। 7.5 ফিট আমরা দেখতে পারতেছি যে এক্স বরাবর 5 ফিট এবং ওয়াই বরাবর 7.5 ফিট, এখানে ভ্যালু হচ্ছে 0.255। তাহলে আমরা এখানে হচ্ছে আমাদের যে লাস্ট কোয়েশ্চেন ছিল, লাস্ট কোয়েশ্চেন বলতে 8 নাম্বার কোয়েশ্চেনটা, সেটারও অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এরপরে আমাদের যেটা বলেছে হ্যান্ড ক্যালকুলেশন অফ দ্য স্ল্যাব বাই মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথড, এটা আমরা হাতে করতে হবে। এবং আমাদের 10 নম্বরে বলছে ই ট্যাপস এর ভ্যালু এবং আমাদের হ্যান্ড রাইট রিটার্নের যে ভ্যালু সেটা কম্পেয়ার করতে হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি স্ল্যাব পার্ট।